আপনাদের উত্তরাঞ্চলের মানুষ নিজেদের বোনকে বা ফুফুকে বাবা এবং দাদার সম্পত্তিতে ভাগ দেওয়াতে সবচেয়ে কার্পণ্য করে, এবং বোনের সাথে এই মর্মে সম্পর্ক রক্ষা করে যে সে বাপের বাড়িতে আসতে থাকবে, যেতে থাকবে, এই শর্তে বোনের সম্পত্তি ভাই ভোগ করে। তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি, আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারিনি। তাহলে আমার মতো ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করব, কেননা আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি, 16 কোটি মানুষের সাথে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করব? ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি, ডিমান্ড ছাড়া বিবাহ হয় না। তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করা হচ্ছে। তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটরসাইকেল নেওয়া, ফ্রিজ নেওয়া, এসি নেওয়া, খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি, ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত 16 বছর যা লুটতরাজ হয়েছে তার চেয়ে বেশি হবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি না। যেন ওর শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি। তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে? সে এর চাইতে বেশি চুরি করবে। তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার যোগ্য? আপনার কি মনে হয় তার যোগ্য? তার যোগ্য না। একই অবস্থা ইসলামী দল, ইসলামী সংগঠন, ইসলামী মাদ্রাসা, ইসলামী মসজিদ, ইসলামী ফাউন্ডেশন, সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে, বাহ্যিক রিচুয়ালস, আনুষ্ঠানিকতা,